ভোট গণনায় অনিয়মের অভিযোগে ঢাকা ১৭, ঢাকা ১৩ ও ঢাকা ৮ সহ দেশের ৩০টি আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এইসব আসনের শপথ স্থগিতেরও দাবি জানিয়েছে দলটি, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২১২ আসনে জয় পায় বিএনপি জোট, আর জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। দুটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াত ইসলামী অভিযোগ করেছে বেশ কয়েকটি আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে। শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়। ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ৭ ১৩১৫ ভোট, ঢাকা ৮ ৫২৩৯ ভোট, ঢাকা ১০ ২৯৮৮ ভোট, ঢাকা ১৩ ২৩২০ ভোট, ঢাকা ১৭ ৪৩৯৯ ভোট। এছাড়া পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৩ ও ৫, লালমনিরহাট ১ ও ২, গাইবান্ধা ৪, বগুড়া ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৩, খুলনা ৩ ও ৫, বরগুনা ১ ও ২, ঝালকাঠি ১, পিরোজপুর ২, ময়মনসিংহ ১, ৪ ও ১০, কিশোরগঞ্জ ৩, গোপালগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, চট্টগ্রাম ১৪ এবং কক্সবাজার ৪ আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ জামায়াত ইসলামীর। প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। দাবি মানা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় জামায়াত ইসলামী। ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় জানিয়েছি। আমরা ভোর ৫টা পর্যন্ত ইসিতে ছিলাম। বাধ্য হয়েছে আমরা ইসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুক এবং এটা আসবে ইনশাআল্লাহ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।